बचपन के कातिल हो ये कहने वाले सच्चे हैवान भी तुमसे अच्छे। কলকাতার হৃৎপিণ্ড আজ থমকে গেছে। ধর্মতলার ক্রসিং, যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষের ব্যস্ততা থাকে, সেখানে আজ শুধুই প্রতিবাদের গর্জন। ছাত্র, যুব, সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ নাগরিক, সবাই আজ ঘরের খেয়ে রাজপথে নেমে এসেছেন। দিনের পর দিন, রাতের পর রাত জেগে চলছে এই আন্দোলন। কিন্তু কেন এই বেনজির জমায়েত? কি এমন ঘটল যা কলকাতাকে আবার সেই ঐতিহাসিক আন্দোলনের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেল? আজ আমরা ধর্মতলা আন্দোলনের ভেতরের আসল সত্যিটা বিশ্লেষণ করব। ঠিক কোন তিনটি প্রধান দাবিতে উত্তাল এই শহর, এবং এর ভবিষ্যৎ কি, জানতে ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ধর্মতলা শুধু কলকাতার কেন্দ্রবিন্দু নয়, এটি বাংলার রাজনৈতিক চেতনার এক ঐতিহাসিক মঞ্চ। যখনই এই রাজ্যে বড় কোনো পরিবর্তন এসেছে, তার সূত্রপাত হয়েছে এই চত্বর থেকেই। তবে এবারের আন্দোলনটা একটু আলাদা। এটি কোনো একক রাজনৈতিক দলের ডাকা সাধারণ সমাবেশ নয়। সাধারণ মানুষের ক্ষোভ যখন চরমে পৌঁছায়, তখনই এই ধরনের গণ আন্দোলন জন্ম নেয়। গত কয়েক মাস ধরে সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ঘটা দুর্নীতি এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণের ঘটনার পর থেকেই এই আন্দোলনের সলতে পাকানো শুরু হয়েছিল। আজ সেই ক্ষোভের আগুন ধর্মতলার মোড়ে এসে আছড়ে পড়েছে। এবার আসুন সোজা কথায় বোঝা যাক, আন্দোলনকারীরা ঠিক কি চান। এদের মূল দাবিগুলোকে আমরা তিনটি প্রধান ভাগে ভাগ করতে পারি। ১. ইনসাফ এবং নিরাপত্তা, জাস্টিস এবং সেফটি। প্রথম এবং সবচেয়ে বড় দাবি হল সামাজিক বিচার এবং নিরাপত্তা। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু নারকীয় এবং সংবেদনশীল ঘটনার বিরুদ্ধে সাধারণ মানুষ ইনসাফ চাইছেন। বিশেষ করে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন সবাই। মানুষ আর কোনো আশ্বাস চান না, তারা চান বাস্তব ও কঠোর পদক্ষেপ। ২. নিয়োগ ও কর্মসংস্থান দুর্নীতি, রিক্রুটমেন্ট ট্রান্সপারেন্সি। দ্বিতীয় বড় কারণ হল বছরের পর বছর ধরে ঝুলে থাকা যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া। বছরের পর বছর ধরে যারা ধর্মতলার ফুটপাতে রোদে পুড়ে, জলে ভিজে ধর্ণা দিচ্ছিলেন, তাদের সাথে সংহতি জানিয়ে আজ সাধারণ ছাত্র সমাজ রাস্তায় নেমেছে। স্বচ্ছ নিয়োগ নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার দাবি জানানো হচ্ছে পরিষ্কার ভাষায়। ৩. গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা, ডেমোক্রেটিক রাইটস। তৃতীয় দাবিটি হল প্রতিবাদের অধিকার রক্ষা করা। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদকেও জোর করে দমানোর চেষ্টা করছে প্রশাসন। পুলিশি হেনস্থা এবং মিথ্যে মামলার বিরুদ্ধে সোচ্চার হয়ে তারা বলছেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানানোর অধিকার সবার আছে। আপনারা যদি এই মুহূর্তে ধর্মতলার মাটির চিত্রটা দেখেন, তবে অবাক হয়ে যাবেন। এখানে শুধু স্লোগান হচ্ছে না, তৈরি হয়েছে এক অভূতপূর্ব মানবিক বন্ধন। তীব্র রোদ কিংবা মুষলধারে বৃষ্টি, কোনো কিছুই এই তরুণ ছেলেমেয়েদের আর সাধারণ নাগরিকদের টলাতে পারছে না। রাস্তার ওপরেই রাত কাটছে তাদের। সবচেয়ে ইতিবাচক দিক হল এই আন্দোলনের স্বতঃস্ফূর্ততা। এখানে কোনো বড় নেতার নির্দেশের অপেক্ষায় কেউ বসে নেই। কোনো রাজনৈতিক রং ছাড়া সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে একে অপরকে খাবার, জল এবং ওষুধ পৌঁছে দিচ্ছেন। তবে মুদ্রার ওপিঠও আছে। সেন্ট্রাল কলকাতার এই আন্দোলনের জেরে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে বর্ষর প্রভাব পড়েছে। শিয়ালদহ বা হাওড়াগামী সাধারণ নিত্যযাত্রীরা তীব্র যানজটের মুখে পড়ছেন। ব্যবসা বাণিজ্যেও কিছুটা ক্ষতি হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ভোগান্তি হওয়া সত্ত্বেও অনেক সাধারণ মানুষ বলছেন, আমাদের একটু কষ্ট হোক, কিন্তু এই ছেলেমেয়েদের লড়াইটা যেন সফল হয়। এই বিপুল জনজোয়ারের মুখে প্রশাসনের অবস্থান কি? লালবাজার এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। জলকামান থেকে শুরু করে কাঁদানে গ্যাসের গাড়ি, সবই প্রস্তুত রাখা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। সরকারের পক্ষ থেকে বারবার আন্দোলনকারীদের আলোচনার টেবিলে আসার আহ্বান জানানো হচ্ছে এবং শান্তি বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। অন্যদিক, বাংলার সুশীল সমাজ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীরাও এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের মতে, যখন দেশের ভবিষ্যৎ অর্থাৎ ছাত্র ও যুব সমাজ এভাবে রাস্তায় নামে, তখন বুঝতে হবে ব্যবস্থার ভেতরে কোথাও বড় কোনো গলদ রয়ে গেছে।
এই আন্দোলন শুধু একটা সাময়িক বিক্ষোভ নয়, এটি সমাজের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। ইতিহাস সাক্ষী আছে, কলকাতার ধর্মতলা থেকে শুরু হওয়া কোনো আন্দোলনই কখনো বিফলে যায়নি। এই লড়াইয়ের শেষ কোথায় তা হয়তো সময়ই বলবে। প্রশাসন শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সমস্ত দাবি মেনে নেয় নাকি আন্দোলন আরও দীর্ঘায়িত হয়, সেটাই এখন দেখার বিষয়। তবে একটা কথা পরিষ্কার, বাংলার সাধারণ মানুষ আর চুপ করে ঘরে বসে থাকার পাত্র নন। তারা নিজেদের অধিকার বুঝে নিতে জানেন। ধর্মতলার এই পিচ রাস্তা আজ নতুন এক ইতিহাসের সাক্ষী হয়ে রইল।